রাসূলের রওজা মুবারাকার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। আল্লাহু আকবার। ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রওজা মুবারকের মর্যাদা এটা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা, হাত্তা মিনাল আরশিল মুআল্লা। আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি বলেন, নবীজির রওজা মুবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। আল্লাহু আকবার বলেন। সেই নবীজির রওজা মুবারকায় যারা দিতে দিচ্ছে না, ওরা বলেন দরকার নাই, দরকার নাই, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। অথচ আমার রাসূল দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। হে আল্লাহ, তুমি আমার আব্বাস ইবনে আব্বাসকে আল্লাহ তুমি ফকি বানাও, কোরআনের বুঝ তাকে দান করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দোয়া করেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবি বকর, সুবহানাল্লাহ বলেন, ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আসদাকুম হায়ান উসমান ওয়া কদাহুম আলী, সুবহানাল্লাহ। ওয়াকরাহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব, নবীজির কোরআনের কিরাতের বিশেষজ্ঞ ছিলেন উবাই ইবনে কাব। ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, উনি এক্সপার্ট ছিলেন। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, যায়েদ বিন সাবিত ফারায়েস উত্তরাধিকারের সম্পদ সম্পর্কে এক্সপার্ট ছিলেন। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাত আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান, প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে। আর ওয়া আমিনু হাদির উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার উম্মতের বিশেষজ্ঞ বিশ্বস্ত হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে মদিনা মুনাওয়ারায় একটা মাযহাব ছিল মাদ্রাসাতুল হিজাজ, যাকে উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে গণ্য করা হয়। এই এক সময় মাযহাব বানাতো যায়েদ বিন সাবিত নামে প্রসিদ্ধ ছিল মাদ্রাসাতুল যায়েদ বিন সাবিত। ওইখানের সমস্ত মানুষগুলো যে মাযহাবটি মানতেন মাযহাবু যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এবং মদিনা মুনাওয়ারায় ওই সময় যারা ফতোয়া দিতেন তাবিদের মধ্যে 7 জন ব্যক্তি ছিলেন, খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাইদ ইবনে মুসাইয়্যিব, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আজ-জুহরি, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাস। সেই সময় রাসূলের সাহাবীদের থেকে ফতোয়া নিতেন। আল্লাহ নবীর 16 লক্ষ সাহাবীর মধ্যে 321 জন সাহাবী ছিলেন সবচেয়ে বড় মুফতি, এরা ছিল মুস্তাহিদ, বাকিরা তাদের মুকাল্লিদ তাকলিদ করতেন। আল্লাহু আকবার। পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করি দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আদিল্লাতুল ইসলামে আরবাআ, ইসলামের এভিডেন্স, ইসলামের দলিল হচ্ছে 4টি। ফার্স্ট, প্রথম যে দলিলটি সেটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। দ্বিতীয় যে দলিলটি সোর্স সেটি হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা মুবারাকা। তৃতীয় যে দলিলটি সেটি হচ্ছে ইজমাউল উম্মাহ, উম্মতের কনসাস, উম্মতের ইজমা, ঐকমত। আর চতুর্থ যে দলিলটি সেটি হচ্ছে মুজতাহিদ, যারা ইসলামকে নিয়ে কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে একটি রায় পেশ করেন, সেই কিয়াসুল মুজতাহিদিন, গবেষকদের গবেষণা, ইজতিহাদ, এটাকে বলা হয় কিয়াস। আমাদের মুসলমানদের দলিল কয়টি বলুন? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কয়টি দলিল? যে কোনো মাসআলা, মাসাইল, আমাদের যদি কোনো প্রবলেম হয় এট ফার্স্ট আমরা খোঁজ নিব কোরআন মাজিদে আছে কিনা। যদি কোনো একটি বিষয় কোরআন মাজিদে পেয়ে যাই তাহলে আমাদের আর সুন্নাহর দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কোরআন মাজিদে না পাই আমাদের সেকেন্ড সোর্স হিসাবে আমরা যাব সুন্নাহর দিকে। যদি সুন্নাতেও না পাই তাহলে থার্ড সোর্স আমরা যাব ইজমাউল উম্মাহ। ইজমাও নাই, সুন্নাতেও নাই, কোরআন মাজিদেও নেই, তাহলে আমরা এটাকে একার ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে আমরা কোরআন, সুন্নাহ, ইজমা থেকে আমরা মাসআলাটি বের করার চেষ্টা করব। আল্লাহু আকবার। এই যে কথাটি আমি বললাম, এই কথাটি বলার পিছনে আমার এভিডেন্স কি, আমার দলিল কি? এটিকে আমি নিজের পক্ষ থেকে বলছি? নো, নিজের পক্ষ থেকে নয়। সহিহুল বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, হাদিসটি এসেছে সুনান আবি দাউদের মধ্যে। বুখারী শরীফ যেন তেন কিতাব নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা আস-সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে, জমিনের পরে আল্লাহর কালাম কোরআন মাজিদের পরে বিশুদ্ধ যদি কোনো পুস্তক থাকে, কোনো বই
থাকে, কোন কিতাব থাকে, সেই কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও তেমন 30 পারা। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বুখারী শরীফ যদি কোনো প্লেনে থাকে, প্লেনটি কখনো ক্র্যাশ হবে না। কোন গাড়িতে যদি বুখারী শরীফ থাকে, কোন লঞ্চে যদি বুখারী শরীফ থাকে, ওই লঞ্চটি কখনো সাগরে ডুববে না। এটা বুখারী শরীফের বারাকাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যায়েদ মারওয়াজিকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা যায়েদ আল মারওয়াজি, তুমি আর কত কাল ইমাম শাফিঈর কিতাবুল উমটি পড়বে? তুমি কি আমার কিতাবটা একটু পড়তে পারো না? আবু যায়েদ মারওয়াজি খানায়ে কাবার সামনে, মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের সামনে ওনার চোখ দুটো বন্ধ হয়ে আসলো। উনি ঘুমের মধ্যে দেখলেন আল্লাহর হাবিব তাকে বলছেন, তুমি কি আমার কিতাবটি একটু পড়বে না? তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিতাব আবার কোনটি? তখন রাসূল বললেন, আমার কিতাব হলো যেটি ইমাম বুখারী লিখেছে, এটাই আমার কিতাব। আল্লাহু আকবার বলেন। সেই বুখারী শরীফ থেকে আমি দলিল দিচ্ছি, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা আইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, আল্লাহ নবী যখন রাসূলের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠানোর জন্য অভিপ্রায় ব্যক্ত করলেন, ইচ্ছে পোষণ করলেন। সুবহানাল্লাহ বলেন। উনাকে ইয়ামানের অ্যাম্বাসাডর করে পাঠাবেন, ইয়ামানের গভর্নর করে পাঠাবেন। কে বলেন না, সবাই বলুন। আল্লাহ নবী কোন দেশের? ইয়ামান। ইয়ামান। রাসূল বলেন আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হচ্ছে ইয়ামান। সুবহানাল্লাহ বলেন। ঈমান থাকার জায়গা কোথায়? আল্লাহ নবী দোয়া করছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তুমি শাম, সিরিয়া এবং তুমি ইয়ামানে বরকত দান করো। তখন একদল বলল, হুজুর ওয়াফি নাজদেনা, একটু নজদের জন্য দোয়া করেন। রাসূল বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তুমি শাম এবং ইয়ামানে দেশের উপর তুমি বরকত দান করো। লোকগুলো আবার বলল, ওয়াফি নাজদিনা, ক্বাল ওয়াফি নাজদিনা, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, নজদের জন্য দোয়া করা যাবে না। নজদ হলো হিজাজ, রিয়াদ, সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ। নজদ এই অঞ্চল, হিজাজ এই অঞ্চলগুলো, রাসূল বলেন এখানে ইয়াতলাউ কর্নুশ শয়তান, শয়তানের শিং গজাবে। আল্লাহু আকবার বলেন। এই জায়গার জন্য দোয়া করা যাবে না, এখানে শয়তানের শিং গজাবে। ওয়াজালাজিল, জালজালা, ফিতনা, ফাসাদ, ফিতনার মূল সোর্স নজদ। কোন জায়গা? নজদ। নজদ। রাসূল নজদের জন্য দোয়া করেন। রাসূল দোয়া করলেন ইয়ামানের জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই ইয়ামানে পাঠাচ্ছেন রাসূলের প্রিয় সাহাবী মুআয ইবনে জামাল। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে হালাল হারাম সংক্রান্ত, আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম নিয়ে যিনি সবচেয়ে বেশি এক্সপার্ট ছিলেন, সবচেয়ে দক্ষ ছিলেন, তার নাম মুআয ইবনে জাবাল। আল্লাহু আকবার বলেন। কি নামটা বললাম? যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম। উনি একটু প্রতিবন্ধী ছিলেন। কে ছিলেন? পায়ে উনি একটু ব্যথা ছিল, ওনার পায়ে ব্যথা থাকার কারণে উনি একটু প্রতিবন্ধী ছিলেন। আল্লাহু আকবার। উনি যখন যাচ্ছিলেন মুআয ইবনে জাবালকে পাঠাবেন, আল্লাহ নবী তার দিকে তাকায় রইলেন, বলেন, মুআয, তোমার সাথে আমার জীবনের এটি শেষ দেখা। আল্লাহু আকবার। কেন হুজুর? নবীজি বলেন, তুমি আমাকে ভালো করে দেখে নাও। মুআয রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন নাই। উনি তাড়াতাড়ি বাহন থেকে নেমে রাসূলের কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন, ভালো করে নবীজিকে জড়িয়ে ধরে নবীজির দেহ মোবারক থেকে ঘ্রাণ নিচ্ছেন। আল্লাহু আকবার। নবীজির দেহ মোবারক থেকে গোলাপের ঘ্রাণ বের হতো। একবার যদি কেউ নবীজির দস্তা মোবারকায় চুমু খেত, কেউ কেউ বলেন 40 দিন পর্যন্ত হাতে ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাটায় কোনো জিপিআরএস লাগতো না, অটোমেটিক ওই রাস্তায় বোঝা যেত নবীজি আমার এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবাল। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী বলেন,
রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, শুধু বলেন ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এত সালামের জবাব দেন, কে দেয় আপনাকে সালাম? আমি তো শুনছি না। নবীজি বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, এমন কোন গাছ নেই, এমন কোন পাহাড় নেই, এমন কোন পাথর নেই যারা প্রত্যেকে আমাকে দেখে সালাম দিচ্ছে। আল্লাহু আকবার। এরা নবীকে চিনে, গাজাল হরিণ নবীজিকে চিনে। ওরে বাবা, নেকড়ে বাঘ নবীজিকে চিনে। কবি বলেছেন, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল খাসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবা। নবীর দস্তা মোবারকে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পড়ে। আল্লাহু আকবার। নবী যখন উহুদের ময়দানে উঠলেন, উহুদ থরথর করে কাঁপতে লাগলো। নবীজি বলেন, উসবুত ইয়া উহুদ, রে উহুদ থেমে যাও। তুমি জানো তোমার মধ্যে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন, এখনো তারা জীবিত। নবী বলেন, দুইজন শহীদ ফারুক আজম আর উসমানে জিন্নুরাইন, দুই শহীদ আছে, অথচ তারা জিন্দা। নবী বলেন, একজন সিদ্দিক আছে, একজন নবী আছে। উসবুত ইয়া উহুদ, উহুদ তো নবীকে ভালোবেসেছে। জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, নবী বলেন, মুআজ ভালো করে দেখে নাও, তোমার জীবনের শেষ দেখা এটি। জীবিত অবস্থায় হয়তোবা তোমার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। নবীজি মুআজকে যখন বিদায় দিলেন, আল্লাহ নবী এই একজন সাহাবীর জন্য তিনি একেবারে হেরেম পার করে, ক্রস করে তাকে একেবারে বিদায় দিয়ে এসেছিলেন, মুআজ ইবনে জাবালকে। তো নবীজি বলেন এক সময়, কাইফা তাকদি ইদা আরাদা লাকাল কাদা, রে মুআজ, তোমার কাছে যখন বিভিন্ন বিচার কার্য আসবে, তখন তুমি কিভাবে ফয়সালা করবে, তুমি মিটমাট করবে কেমনে? ক্বালা আকুদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন কোন ধরনের সমস্যা আসবে, আমি এগুলোকে ফয়সালা করব আল্লাহর কিতাব দিয়ে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আকুদি বিকিতাবিল্লাহ। ক্বালা, নবীজি বলেন, ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে নাই এই কথা বলেন নাই, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, সুবহানাল্লাহ। কোরআনে তো সব আছে, কি বলেন? কোরআন মাজিদে নাই? সবাই বলেন না, আরো জোরে বলেন। কোরআন মাজিদে নাই? কোরআন মাজিদে সব আছে, কিন্তু যদি তুমি না পাও, কারণ আল্লাহ তো বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। কোরআন মাজিদের সবকিছুর আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআন মাজিদকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস বিস্তারিত আলোচনা আমি করেছি। হুদা, আল্লাহর কোরআনটা হচ্ছে হেদায়েত দানকারী, ওয়া রাহমা, এটি করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদে সব আছে। যদি তুমি কোরআনে না পাও, পুকুরে মাছ আছে কিন্তু আমার জালে আটকে নাই, এর মানে কি আমি বলবো যে পুকুরে কোনো মাছ নাই? কি বাবা বলবো? আমার ছিপে, আমার জালে মাছ আটকে নাই, এই জন্য কি আমি বলবো পুকুরে কোনো মাছ নাই? যদিও কিছু কিছু আলেম বলে আমি পাই নাই। আরে দোস্ত, তুমি পাও নাই, মাযহাবের দলিল তুমি পাও না, আমরা তো দলিল খুঁজে পাই। হায়াতুন নবীর দলিল তুমি খুঁজে পাও না, আমরা তো দলিল খুঁজে পাই। শাফাআতে মুস্তাফার দলিল তুমি খুঁজে পাও না, নূর নবীর দলিল তুমি খুঁজে পাও না, টুপির দলিল তুমি খুঁজে পাও না, দাড়ির দলিল তুমি খুঁজে পাও না, আমরা তো পাই। তোমার জালে লাগে না, আমাদের জালে লাগে। আল্লাহু আকবার বলেন। কবর জিয়ারতের দলিল তুমি খুঁজে পাও না, তুমি পাবা কেমনে? তোমার চশমার পাওয়ার তো ওয়াহাবির পাওয়ার। কথা বলেন। চশমার গ্লাস যদি কালো হয়, জগৎ দেখে কি? চোখের চশমার গ্লাস যদি ব্লু কালারের হয়, সব ব্লু। চোখের চশমার গ্লাস যদি রেড কালারের হয়, লাল হয়, সব লাল, রেড সিগন্যাল। চশমার গ্লাস যদি আবু জাহেলের গ্লাস লাগাও, তাহলে দেখবা নবীজি সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। চশমার গ্লাসটা লাগাও সিদ্দিক আকবরের গ্লাস, গ্লাসটা
তুমি ফারুক আজমের গ্লাস, গ্লাস লাগাও তুমি ওয়াইসাল কারামের গ্লাস। আল্লাহু আকবার বলেন। গ্লাস লাগাও তুমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার গ্লাস, তাহলে তোমার চশমার সমস্যা তুমি যে পাও না, তুমি যে দেখো না, তুমি যে বুঝো না, কারণ তোমার চশমার মধ্যে এক জায়গায় ওয়াহাবিয়াতের পাওয়ার, আরেক জায়গায় সালাফিয়াতের পাওয়ার। ওয়াহাবি সালাফি চশমা দিয়ে আহলে সুন্নাতকে মাপা যায় না। কথা বলুন, আরো জোরে বলুন। এটা আপনার গ্লাসের সমস্যা, আপনার কোনো সমস্যা নয়, আপনার কোনো সমস্যা নয়, আপনার গ্লাসের প্রবলেম। কথা বলুন, জোরে বলুন। নবীজি বললেন যদি তুমি কোরআন মাজিদে না পাও তাহলে তুমি কি করবে? কলা তিনি বলেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের সুন্নতে মুবারাকার দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন কলা ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি সুন্নাহও পাও না পাও, নবীর সুন্নাহ যদি না পাও, সুন্নাহ আর হাদিস এক নয়। নবীজির হাদিসের সংখ্যা মরুভূমির বালু যত, হাদিসের সংখ্যা তত। আল্লাহু আকবার বলেন। খোদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি তো 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি তার দুই ঠোঁটের মাঝখানে 2 লক্ষ সনদ সহ হাদিস মুখস্থ ছিল। যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। আল্লাহু আকবার। অবাক করার মতো এত লক্ষ লক্ষ হাদিস, সে হাদিস মুবারাকা থেকে যেটা লেটেস্ট আপগ্রেড নবীজি নিজে করেছেন এবং উম্মতকে করার জন্য বলে দিয়েছেন, এটার নাম সুন্নাহ। সকল সুন্নতই হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নত নয়। বলেন সকল সুন্নতই কি হাদিস? এই তো বুঝেছেন, সকল সুন্নতই কি, কিন্তু সকল হাদিস সুন্নাত নয়। সুন্নাহ কোনটা? মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেটা নিজে করেছেন, উম্মতকে করার জন্য বলেছেন, লেটেস্ট জীবনের সর্বশেষ আমল নিজে করে দেখাই গেছেন, উম্মতকে করতে বলেছেন, জীবনে একবার করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 25 লক্ষ জিবি আল্লাহ তাআলা মানুষের ব্রেনে দান করেছেন। আহা, এক নদিনও 25 লক্ষ জিবি। বলে আমরা 25 লক্ষ জিবি বুঝি না। বলে 25 লক্ষ জিবি বুঝো না? তাহলে এই নেন কাগজ, এই দুইটা পৃষ্ঠা এক করলাম, দুইটা, এটা A4 সাইজের হয়েছে। এবার কি হয়েছে? A4 সাইজের এরকম একটা কাগজ। এটা নাসিরাবাদ না? এই নাসিরাবাদ থেকে নিয়ে যদি স্তূপ দেওয়া হয়, এই নাসিরাবাদ থেকে A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 সাদা কাগজের স্তূপ দিতে 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 সূর্য, সূর্য কত দূরে? পৃথিবী 51 কোটি 1 লক্ষ 500 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। কোরআনে সূর্য নামে একটা সূরা, সূরাতুশ শামস, ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহু আকবার। সূর্য, আমরা মনে করি সূর্যটাই মনে হয় বড়, একটা প্লেটের মতো, থালার মতো। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, এটার নাম বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা পর্যন্ত A4 সাইজের সাদা কাগজ নেন। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, ওইটার নাম YX স্কুটি। ওই তারকার থেকে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হলো ব্ল্যাক হোল। কোরআনে আল্লাহ নাম দিয়েছেন লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। সব তারকা ওইখানে গেলে ছোট বাচ্চার চকলেট খেলে যেমন পাতলা হয়ে যায়, ওরকম পাতলা হয়ে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। এই ব্ল্যাক হোলের পরে হলো প্রথম আকাশ, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা গাছ, বড়ই বৃক্ষ। ওই গাছের মধ্যে এই যখন গাছ দেখেন না, বড়ই বৃক্ষ, বড়ই বৃক্ষটার মধ্যে যতগুলো পৃথিবীর মানুষ, ততগুলো মানুষের নামে এক একটা করে পাতা বরাদ্দ, প্রোফাইল। সবার নামে একটা প্রোফাইল। একটা মানুষ জন্ম নিল, একটা প্রোফাইল তৈরি হলো। একটা মানুষ মারা যাবে, 40 দিন আগে প্রোফাইলের সিগন্যাল বাজে যে না প্রোফাইল ক্লোজ হবে। আল্লাহর ওলিরা 40 দিন আগে সিগন্যাল পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব ৫০০ বছর রাস্তা। তারপর হলো আল্লাহ পাকের আরশে আজিম, ওই আরশে আজিম পর্যন্ত A4 সাইজের কাগজ যদি স্তূপ দিতে 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 এই নাসিরাবাদ থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত আপনি পৌঁছেন, এই পর্যন্ত পৌঁছাতে যতগুলো সাদা কাগজ লাগবে, এই পরিমাণ সাদা কাগজ আপনি লেখার মতো এই পরিমাণ স্টোরেজ খালি জায়গা আল্লাহ আপনার এই ছোট্ট ব্রেনে দিয়েছে। মাত্র 3 পাউন্ড মগজের ওজন, 3 পাউন্ড মগজের মধ্যে এই পরিমাণ খালি ভ্যাকান্সি, খালি জায়গা আল্লাহ আপনার এখানে দিয়েছেন। কতটুকুই বা ব্যবহার করি বুঝে দেখেন। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার বলেন। কি করবে? বলে হুজুর আজ তাকিদু, আমি গবেষণা করব, কারণ সব হাদিস মানা যাবে। বলুন না, সব হাদিস মানা যাবে। আমার নবী 11টা বিয়ে করেছিলেন, আমি কি 11টা বিয়ে করতে পারবো? এটা হাদিস, এটা সুন্নাহ নয়। নবীজি একবার ডাস্টবিন এলাকায় আসলেন, এসে নবীজি ইউরিন পাস করলেন, প্রস্রাব করলেন। আতালা সুবাতাতে কওমিন ফাবালা কায়মান, নবীজি একবার দাঁড়ায় পেশাব করলেন। এটা নবীজি জীবনে একবার করেছেন। উম্মত যদি বিপদে পড়ে, আপদে পড়ে, সমস্যায় হয়, অ্যাক্সিডেন্ট করে, তাহলে যেন নবীর সুন্নাহ পালন করতে পারে। এটা কি নবীজি সব সময় করেছিলেন? এটা ওয়ান টাইম, কি ওয়ান টাইম উম্মতকে তালিম দেওয়ার জন্য। এটা হাদিস, এটা সুন্নাত নয়। এটা হাদিস, এটা সুন্নাত। মানে এটা হাদিস, এটা সুন্নাত। আল্লাহ নবী 20 দিন, 25 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত সাওমে বেসাল নন স্টপ রোজা রাখতেন। এটা আমি করতে পারবো না, আমি তো একদিন না খাইলে পাগল হয়ে যাই। আর ডায়াবেটিস রোগী যদি আবার একটু দেরি করে খায়, একেবারে সব ঘর বাড়ি ভেঙে শেষ করে দিবে। তাড়াতাড়ি খাবার দাও। কথা বলেন, জোরে বলেন। সেই নবীরে তোমরা বলো নবী আমাদের মতো। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলো ক্বালু লাসনা কাহায়াতিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ আপনার মতো নই। আল্লাহু আকবার বলেন, আমরা কেউ আপনার মতো নই। বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনা খুব ভালো করে শুনবেন। আমি যদি আপনাদেরকে 1000 করে টাকা দিই, কেউ কি আপনারা হাত পাতে দিবেন আমার থুতু নেওয়ার জন্য? নেবেন? 2000 দিলে, 5000 দিলে, প্রত্যেকের স্ট্যাটাস আছে। গরিব হতে পারি, এর মনে করেন হুজুর থুতুটা নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে দিলাম, টাকাটা তো পাইলাম, তারপরও কেউ নিবে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা, নবীর তাজিম, নবীর তাকরিম, নবীর প্রতি আদব কেমন ছিল? উরওয়া ইবনে মাসউদ বলেন মা তানাক্খামা নুখামাতান, আল্লাহর নবীজি যখনই কোন থুতু মোবারক ফেলার ইচ্ছে পোষণ করতেন, নাকের শ্লেষ্মা মোবারক ফেলার ইচ্ছে পোষণ করতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার, ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর একটু একটু আপনার থুতু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক দেন, এগুলো নিয়ে সুম্মা দালাকু আলা উজুহিম, আমরা যেমন শীতকালে লোশন হিসাবে মাখি, ক্রিম হিসাবে মাখি, চেহারার মধ্যে রেখে দিতেন। কেন কেন কেন? এজন্য মাখতেন। এটা সাহাবীদের বিশ্বাস, নবীর ব্যবহৃত উজুর পানিগুলো, থুতু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো চেহারায় দিলে এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। নবীজি বলেন যদি কোরআনে না পাও, সাহাবী বলেন আজতাহিদু রাই, হুজুর আমি ইস্তেহাদ করব, গবেষণা করব। আমার গবেষণাটা যদি সবাই মেনে নেয়, এটা ইজমা, সবাই মেনে না নিলে কিয়াস। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু হালকা বাড়ি দিলেন। সুবহানাল্লাহ বলেন, সাপোর্ট করলেন। আমরা যেমন একজনকে একটু হাতে পিঠে দিয়ে বাস সুন্দর, বেশ বেশ বেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বাড়ি দিনা, রাসূল তার বুকের মধ্যে এরকম একটু হালকা আঘাত করলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াকালা, নবীজি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তার রাসূলের রাসূল। এক রাসূল মানে মাবুস মিনাল্লাহ, আরেক রাসূল মানে দূত। এক রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক রাসূল মানে দূত। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, রাসূলের রাসূল। এক রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে যিনি রাসূল, আর রাসূল আরেক রাসূল মানে কি? দূত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবীর দূত, নবীর দূত কে? অ্যাম্বাসাডর কে? মুআয ইবনে জাবাল, ওনার বুকের মধ্যে বাড়ি দিলেন। তার মানে নবীজি বুঝাই দিলেন শরীয়তের দলিল কয়টা? আরো জোরে। কোরআন মাজিদ, সুন্নাত, সুন্নাতে রাসূল, ইজমাউল উম্মাহ, কিয়াসুল মুজতাহিদিন। আল্লাহু আকবার বলেন। কোন মাসআলা যদি কোরআনে নাই, সুন্নায় নাই, ইজমায়ও নাই, গবেষণা করব, গবেষণা করব। গবেষণা করবে কে? সবাই গবেষণা করবে।
জোরে বলেন। মুস্তাহিদ হওয়ার জন্য কমপক্ষে 70টি জ্ঞান লাগে। কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে এর খাস, আম, মুশতারাক, মুআব্বাল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাল্লাতুন নাস, ইক্তিদাউন নাস, মুফরাদাত ফি গারিবিল কোরআন, এটার প্রেক্ষাপট জানতে হবে। এই রকম জ্ঞান থাকলে না আপনি গবেষণা করতে পারবেন, আপনি গবেষণা করতে পারবেন। এখন রাসূল বলেন ইজা হাকামাল হাকিমু ফাসতাহাদা সুম্মা সাবা ফালাহু আজরান। কোন গবেষক, মুজতাহিদ কোন মাসআলা নিয়ে যদি গবেষণা করে, যদি সঠিক করে, তাহলে তার ব্যাপারে ফতোয়া হলো তিনি ডাবল সওয়াব পাবেন। যদি ভুলও করেন তবুও তার ব্যাপারে ফতোয়া হলো তিনি একটা সওয়াব পাবেন। তা আমরা জানি কোরআন সুন্নাহ নিয়ে যারা গবেষণা করেছিলেন চারজন ইমাম, বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় ইমাম? আরো জোরে সবার মুখে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমাম আজম আবু হানিফা যেন কোন ব্যক্তি নয়, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম। কত হিজরিতে? 150 হিজরিতে, 150 হিজরিতে তার ইন্তেকাল। উনি জন্ম নিলেন ইরাকের কুফাতে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তার ব্যাপারে একটি ইশারা দিয়ে গেছেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহুল বুখারীতে আছে, জামে তিরমিজি কিতাবুত তাফসীর, সূরাতুল জুমা, জুমার সূরার তাফসীরে আছে। রাসূল বলেন লাউ কানাল ঈমানু লাউ কানাদ দ্বীন ওয়ালা সুরাইয়া, সাত আকাশের উপর সুরাইয়া নক্ষত্র যদি ইলম থাকে, দ্বীন থাকে, জ্ঞান থাকে, ওই জায়গা থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম হবে নোমান, বাবার নাম সাবেদ। এটি পরবর্তীতে আল্লামা সুয়ুতি তার কিতাবের মধ্যে তাবাকাতুশ শাফিয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন এই হাদিসের মিসদাক হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। আর জব আল্লাহু আকবার। উনি এক নয় দু নয় 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর কতবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন? 100 বার। 40টি বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। এটা কোনো কিসসা কাহিনী বানানো নয়, সিয়ার ও আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করেছেন। আল্লাহু আকবার বলেন। বলবেন ইমাম আজম আবু হানিফা 40 বছর এশা রুজু দিয়ে ফজর পড়ছেন, উনার কি ঘর সংসার ছিল না? কথা বলেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাতা, ওনার নাম সাইদ ইবনে মুসাইয়্যিব, সাইদ ইবনে মুসাইয়্যিব, উনি 50 বছরে এশা রুজু দিয়ে ফজর পড়ছেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এ বাবা 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এ বাবা 14 জন সাহাবী থেকে, আমার রাসূলের 14 জন সাহাবী থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। 300 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন। 90,000 ছাত্র ছিল, 6,500 ওস্তাদ ছিল। এত বড় মাপের পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। উনার কাছে যখন বলা হলো এই প্রাণীটা অর্ধেক শূকর অর্ধেক ছাগল, প্রাণীটা খাওয়া জায়েজ কিনা, উনি বলেন কয়দিন আটকায় রাখতে হবে? মাশাআল্লাহ। কয়দিন? আরো জোরে সবার মুখে। কয়দিন আটকায় রাখবো? 3 দিন। বলে আচ্ছা ঠিক আছে, 3 দিন আটকায় রাখছে। 3 দিন পরে উনি খাদেমকে বললেন যাও কাঁঠাল গাছের পাতা আনো আর মানুষের মলমূত্র 20টা এগুলো নিয়ে আসো। এক জায়গায় মলমূত্র রাখা হলো, আরেক জায়গায় গাছের কাঁঠাল গাছের পাতা। ছাগলের প্রিয় হলো আর শূকরের প্রিয় হলো মানুষের মলমূত্র। 2টা 2 জায়গায় রাখা হলো। 3 দিনের ক্ষুধা তো বুঝেন। কয় দিনের ক্ষুধা? 3 দিনের ক্ষুধার পরে যখন ছাগলের দড়ি মানে প্রাণীটার দড়ি যখন কেটে দেওয়া হলো, ও যেই দিকে যাবে ওই দিকে ফতোয়া হবে। আল্লাহু আকবার। যেদিকে যাবে সেদিকে ফতোয়া। এইজন্য শরীয়তের 100% মাসআলা 88% কোরআন সুন্নাহ এবং ইজমা দিয়ে, আর 12% মাসআলা কিয়াসি মাসআলা। কি মাসআলা? গবেষণামূলক মাসআলা। আপনি যদি মাযহাব বাদ দেন, গবেষণা বাদ দেন, তাহলে 12% আপনার হারাই যাবে, পূর্ণাঙ্গ দিন না। অথচ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, বের করতে হবে। বের করবেন আলেমরা, মুস্তাহিদরা, গবেষকরা।
কিন্তু একজন ঠুনকো ব্যক্তি, লেখা নাই পড়া নাই, লেখা নাই পড়া নাই, আছেন এরকম, লেখা নাই পড়া নাই, কোরআন মাজিদ পড়তে পারে না, হাদিস মোবারকা পড়তে পারে না, উনি বলেন কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, এগুলো আমি মানি না। কথা হলো, হয় তুমি মুজতাহিদ হবা, নিজে গবেষণা করে মাসআলা বের করবা। যদি মুস্তাহিদ হতে না পারো, তাহলে তুমি নিজে যে গবেষণা করছে তার মুকাল্লিদ হও, তাকে অনুসরণ করো। হয় তুমি ইমাম হও, না হয় মুক্তাদি হও। বলেন না, হয় ইমাম, বলো হয় ইমাম, হয় তুমি বক্তা হও, না হলে শ্রোতা হও। তুমি বক্তাও না, শ্রোতাও না, হয় বক্তা না হয় কি, হয় তুমি ড্রাইভার হও, গাড়ি কিনছো, ড্রাইভার নিজে ড্রাইভ করো, ড্রাইভ করতে যদি না পারো তাহলে গাড়ি চালাও। গাড়ি তুমি যদি ড্রাইভ করতে না পারো, তাহলে যে গাড়ি চালাইতে পারে ড্রাইভার রাখো, না হয় নিজে চালাও। কিন্তু একটা গাড়ি কিনছো 44 লক্ষ টাকা দিয়ে, নিজেও চালাইতে পারো না, কোরআন হাদিস নিজে পড়তে পারো না, আবার ড্রাইভারও রাখো না, কিন্তু ভাবটা দেখাও যে আমি পারি। আছে না এরকম আমাদের দেশে কিছু ভাই, ভাব দেখায়, আছে না? কোরআন হাদিস কিছুই বুঝে না, ভাই আমরাও বুখারী শরীফ পড়ছি। আরে বেটা, তুমি বুখারী শরীফ পড়ছো মানে তুমি পড়েছো যেটা বুখারী ইফাবা, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, তুমি ইফাবার ওই বাংলা বুখারী পড়ছো। অরিজিনাল বুখারী তোমার মাথায় দিলে হাঁটতে পারবা না। কথা বলেন, আরে বলো বলেন। আবার জের জবর পেশ উঠাই দিলে তো পায়জামা গরম। কথা বলেন, এরকম আছে না, আছে না, আছে না? ওরা বুখারী, কথায় কথায় বুখারী শরীফ বলে, কথায় বলে কোরআন মানে, হাদিস মানে, অন্য কিছু মানে না। তুমি গাড়ি চালাইতেও পারো না, ড্রাইভারও রাখো না, ভাবটা দেখাও গাড়ি চালাইতে পারো। নতুন গাড়ি কিনছো, ফ্যামিলির মেম্বার 12-14 জন, সবাইকে বলছো গাড়িতে উঠো, গাড়ি এবার আমি চালাবো, দেখি কেমনে গাড়ি চলে না, আমি গাড়ি চালাবো। গাড়ি চালানোর জন্য স্টার্টিং এ বইছো, অথচ জীবনে গাড়ি চালাও নাই, পিকআপ কোনটা চিনো না, ব্রেক কোনটা চিনো না। গাড়িতে উঠানোর পরে ড্রাইভারের সিটে বসে, ড্রাইভিং সিটে বসে পিছনের পরিবারের যাত্রীদেরকে নিয়ে এবার গাড়ি চালাবে, ব্রেকে চাপ না দিয়া পিকআপে ফুল চাপ দিছে। কথা বলেন, জোরে বলেন। গাড়ি কি জায়গা আছে না বেজায়গায়? রাস্তায় আছে গাড়ি, গাড়ি গেছে কোথায়? খালে খালে, গাড়ি গেছে কোথায়? রাস্তার নিচে। গাড়িও শেষ, বলেন গাড়িও, যাত্রী পিছনে, ড্রাইভারও, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা লাগছে ওইটাও শেষ। গাড়ি যদি কোনো গাছে ধাক্কা লাগে ওইটাও। রাসূল বলেন ইয়াকুন ফি আখির জামান, শেষ জামানায় একটা দল বের হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আল্লাহ ইলমকে একবার উঠাই দিবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বিমাউতিল উলামা, ইলমকে আল্লাহ উঠাই দিবেন বড় বড় হস্তি আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইবকি আলেমান, এমন কি সমাজের মধ্যে আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাস রুসান জুহালা, মানুষ তখন নেতা বানাবে, মুফতি বানাবে জাহেলদেরকে। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা জানে না অথচ উত্তর দিবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবে ইলম ছাড়া, রেজাল্ট হবে দল্লু আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবে। আজকে তো তাই হচ্ছে, নিজেরাও কোরআন হাদিস পড়তে পারে না, আর বড় বড় চটকদার কথা, চোরের মার বড় গলা। বলেন চোরের মার, বলেন চোরের মার বড় গলা। এদেশে এদের অস্তিত্ব ছিলই না, এরা ছিল ইঁদুরের মতো। কিসের মতো? এরা কেমন, একটা ক্ষেতের মধ্যে যদি ধানের শীষগুলো পেকে যায়, আচ্ছা বলেন তো ওই ক্ষেতের ধানের শীষ খাওয়ার জন্য একদল শত্রু আছে না নাই? নাম কি? ইঁদুর। আপনারা কি বলেন? ইঁদুর বলেন না? ইঁদুরগুলো ধানের শীষগুলো কেটে 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 মাটির নিচে ভরে, মাটির নিচে গর্ত করে ভরে রাখে। দক্ষ কৃষক বুঝতে পারে রে আমার ক্ষেত নষ্ট করে দিচ্ছে, এই ক্ষেত রক্ষা করার জন্য সে বাজারে গিয়ে ইঁদুর মারা কল আনে। কি? চার কোনায় চারটা বসাই দেয়, মাঝখানে একটা। সকালবেলা দেখে বড় বড় ইঁদুর পড়ছে। এরা আমাদের দুশমন। গোটা বাংলাদেশ, যখন গোটা বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাত, নবীর প্রেমের কথা, মাযহাব, তরিকা, তাসাউফ এগুলোর কথা, লিবাসুত তাকওয়ার কথা, সুন্নিয়াতের কথা যখন বলে বেড়াচ্ছে, একদল বিদেশি ইঁদুর, বিদেশি, আর বাকিটা বললাম না।
আমার ক্ষেত নষ্ট করে দিচ্ছে। আল্লাহর ওলিরা বুঝতে পারে, হক্কানি পীর মাশায়েখগণ বুঝতে পারে, বিভিন্ন জায়গায় সেন্টার দিচ্ছেন, দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সুন্নিয়া মাদ্রাসা, এরকম গোসায় গোসায় জায়গায় জায়গায় গাউসিয়া মাদ্রাসা আছে না, আহমদিয়া মাদ্রাসা, এইরকম শ্রীকোটের বিভিন্ন মাদ্রাসা, ফুরপুরের মাদ্রাসা, সারসিনার মাদ্রাসা, এরকম হক্কানি আল্লাহর ওলিদের মাদ্রাসা বিভিন্ন জায়গায় দিয়ে 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 বাংলাদেশের ক্ষেত ফসল নষ্ট করতেছে যারা, যাতে করে ফসল নষ্ট করতে না পারে। এই জন্য কিছু ইঁদুর মারা কলও লাগে। কথা বলেন, জোরে বলেন। তবে হ্যাঁ, ইঁদুর যদি বাঘ হয়ে যায় তাহলে বিপদ। ইঁদুর যদি বাঘ হয় এটা আমাদের কারণে হবে। কাদের কারণে? আমরা আলেমদের কারণে, আলেমদের ঠেলাঠেলির কারণে। জোরে বলেন, আলেমদের অনৈক্যের কারণে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? এখন গেছে হুজুরের কাছে, হুজুর দিলেন তো ইঁদুর থেকে বিড়াল বানায়, কিন্তু শান্তি তো নাই, কুকুরের জ্বালায় বাঁচি না। হুজুর আপনি কি পারেন না আরেকটা ফু দিতে? কি হয়ে গেছে? কুকুর হওয়ার পরে শিয়াল পণ্ডিত ওরে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আমার খাবার যদি চান্দা যদি ঠিক মতো না দাও ছাগলটা কর, তাহলে তোমারে খাবো। তোমারে আইসে হুজুরের কাছে, হুজুর কি করলেন? শিয়াল মামার কাছে ধরা খাই গেলাম। হুজুর আপনি কি পারেন না নেক্সট ফুটা দিতে? যা বাবা। কি হয়ে গেছে? শিয়াল হওয়ার পরে রাতে বাঘ মামা বলছে, যত চালাকি দাও আমার কাছে কিন্তু চালাকি করবে না, আমার চান্দা যেন ঠিক মতো হয়। বলছে হুজুর সবার জায়গায় ঠিক আছে, কিন্তু বাঘের কাছে তো ধরা। হুজুর আপনার কাছে কি ফু নাই? আছে বাবা আছে। যা, কি দিল? বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলি, জঙ্গল মে মঙ্গল হায়, গেছে মঙ্গলের জন্য, কিন্তু সব অমঙ্গল। সমস্ত সিংহ, সিংহের রাজারা এসে বাঘকে বলছেন, শোনো তোমরা যা পাও পাও, আমাদেরটা যেন ঠিক থাকে, না হলে কিন্তু খবর হ্যাস। ঠিক মতো আইসে হুজুরের কাছে, হুজুর সর্বশেষ হুজুর আর কোন ফু নাই? আছে বাবা। কি হয়ে গেছে? পুরান সিংহ গুলোই তো ভাত পায় না, নতুন সিংহ গিয়ে যখন গেছে দেখছে, ওরে বাপ রে বাপ, বেটা তুই আইলি কোথা থেকে? আমরা পুরান রাই পাই না, নতুন পাগলের আমদানি। নতুন পাগলের 3 দিন ধরে খাবার দাবার নাই। আইসে হুজুরের কাছে, হুজুর খাবার দাবার পাচ্ছি না, হুজুর কি করতে পারি? হুজুর, হুজুর আপনার একটু খাইতে চাই। হুজুর বলল, বাবা আমারে খাবার? হ্যাঁ, আমি না তোমার ইঁদুর থেকে বিড়াল থেকে নেক্সট পর্যায়ে এ পর্যন্ত আনলাম, আমারে খাইতে চাও? হুজুর পায় না তো কি করব? হুজুর বলছে, বাবা আমারে খাবা, আরেকটা ফু বাকি আছে। এ মনে করছে বাপ রে বাপ, এইটা জানি কোন ফু। আল্লাহু আকবার বলেন। হুজুর বলছে, বাবা আমারে যেহেতু খাবা, তাই ফুটা নেও, আমি একটু উজু করে আসি। হুজুর সুন্দর করে ফ্রেশ হয়ে উজু করে এসে বলছেন, বাবা আমারে খাবা, আসো আরেকটা লাস্ট ফু দিয়ে দিই। এবার আগের মতো ইঁদুর কি হয়ে গেছে? কইছে আগেই ভালো ছিলাম, বেশি যদি বাড়াবাড়ি করো সাবধান, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সিংহরা ঘুমিয়ে আছে, সিংহরা ঘুমিয়ে আছে, সাবধান হয়ে যাও। এই দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা 12 উলিয়ার বাংলাদেশ, এটা 307 ওলির বাংলাদেশ। এদেশের মাটি আর মাটি, আর মানুষকে আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মুর্শিদগণ, আল্লাহর ওলিগণ, হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের তোমাদের সহ্য হয় না, আলেম ওলামাদের সহ্য হয় না, সাবধান হয়ে যাও। এদেশ আল্লাহর ওলিদের আবাদ করা। কথা বলেন, এই দেশে মাযহাব চলবে না, চলবে না। যারা বলে মাযহাব ডিলিট হয়ে যাবে, ওই মৌলবি ডিলিট হয়ে যাবে, মাযহাব থাকবে। কথা বলেন, কি মাযহাব থাকবে না? আরো যারা বলেন, মাযহাব কি নতুন কোন বিষয়? এটা কোরআন সুন্নাহর একটা নির্যাস হলো মাযহাব। বলেন আল্লাহু আকবার। মনে করেন
আমি এই আজকের মাহফিলের রাস্তাটা আমি চিনতাম না। আমি রনি ভাইকে বলছি, ভাই আপনি সামনে বসেন, আপনি রাহবার, আপনি আমাদেরকে দেখাই দিবেন। তো উনি আমার এই রাস্তাটা দেখাই দিছে। এর মানে কি উনি কোনো অন্যায় করছে? আমি কোরআন সুন্নাহর পথটা চিনতাম না, কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারতাম না। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারজন ইমাম। ইমাম আজম আবু হানিফার কথা তো বললাম, সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি, ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্য উনি একটা মাসআলা বের করার জন্য 204 বার কোরআন মাজিদ খতম করেছেন, কিতাবুল লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, যার কাছে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। রাসূলুল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। আহলে সুন্নাহ জামাতের এটাকে এস্টাবলিশ করার জন্য তিনি জেলখানায় আমার রাসূল তাকে সালাম পাঠাইছিলেন। আল্লাহু আকবার বলেন। আর ইমাম মালিক উনি তো মদিনা শরীফের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কোন জায়গার ইমাম? মদিনা শরীফের ইমাম। শুধু মদিনা না, মদিনা, মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা কোথায়? ইমাম মালিক মদিনা শরীফে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। আল্লাহু আকবার বলেন। মদিনার হেরেম শরীফের মধ্যে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, দোতলা বিল্ডিং এ উঠতেন না তিনি। কি আদব, কি আদব! কখনো ইস্তেঞ্জা করতেন না। ইস্তেঞ্জা করার প্রয়োজন হলে তিনি মদিনা শরীফের হেরেমের বাহিরে গিয়ে এক পা ভিতরে আরেক পা বাহিরে গিয়ে ইস্তেঞ্জা করে পাক সাফ হয়ে উজু করে তিনি চলে আসতেন মদিনা শরীফের হেরেমের মধ্যে। বিয়াদবি যেন না হয়। রাসূলুল্লাহ আছেন এখানে, হায়াতুন নবী, রাসূলের রওজা মোবারকার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। আল্লাহু আকবার। ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রওজা মোবারকের মর্যাদা এটা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা, হাত্তা মিনাল আরশিল মুআল্লা। আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি বলেন, নবীজির রওজা মোবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। আল্লাহু আকবার বলেন। সেই নবীজির রওজা মোবারকায় যারা দিতে দিচ্ছে না, ওরা বলেন দরকার নাই, দরকার নাই, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। অথচ আমার রাসূল দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। হে আল্লাহ, তুমি আমার আব্বাস ইবনে আব্বাসকে আল্লাহ তুমি ফকি বানাও, কোরআনের বুঝ তাকে দান করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দোয়া করেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবি বকর, সুবহানাল্লাহ বলেন। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আসদাকুম হায়ান উসমান ওয়া কদাহুম আলী, সুবহানাল্লাহ। ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব, নবীজির কোরআনের কিরাতের বিশেষজ্ঞ ছিলেন উবাই ইবনে কাব। ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, উনি এক্সপার্ট ছিলেন। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, যায়েদ বিন সাবিত ফারায়েস উত্তরাধিকারের সম্পদ সম্পর্কে এক্সপার্ট ছিলেন। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাত আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান, প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে। আর ওয়া আমিনু হাদির উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার উম্মতের বিশেষজ্ঞ বিশ্বস্ত হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। তাহলে মদিনা মুনাওয়ারায় একটা মাযহাব ছিল মাদ্রাসাতুল হিজাজ, যাকে উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে গণ্য করা হয়। এই সময় মাযহাব বানাতো যায়েদ বিন সাবিত নামে প্রসিদ্ধ ছিল মাদ্রাসাতুল যায়েদ বিন সাবিত। ওইখানের সমস্ত মানুষগুলো যে মাযহাবটি মানতেন, মাযহাবু যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এবং মদিনা মুনাওয়ারায় ওই সময় যারা ফতোয়া দিতেন তাবিদের মধ্যে 7 জন ব্যক্তি ছিলেন। খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাইদ ইবনুল মুসাইয়্যিব, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আজ-জুহরি, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাস। সেই সময় রাসূলের সাহাবীদের থেকে ফতোয়া নিতেন। আল্লাহ নবীর 16 লক্ষ সাহাবীর মধ্যে 321 জন সাহাবী ছিলেন সবচেয়ে বড় মুফতি, এরা ছিল মুস্তাহিদ, বাকিরা তাদের মুকাল্লিদ তাকলিদ করতেন। আল্লাহু আকবার। মাযহাব নতুন কোন বিষয় নয়, কোরআন সুন্নাহর মগজটাই হলো মাযহাব। বলেন না, কোরআন সুন্নাহর মগজ কি? আচ্ছা, আপনারা মাছ কিনেন কিনা? সবাই বলেন কিনেন না? আচ্ছা, যে লোকটা মাছ ধরে পুকুরে গিয়ে, ওর মাছ কেনার দরকার আছে? হয় আপনি নিজে মাছ ধরেন, যদি ধরতে না পারেন বাজারে কিনে খান। কোরআন হাদিস থেকে হয় মাসলা মাসালা আপনি নিজে বের করেন, যদি বের করতে না পারেন তাহলে যারা বের করছে তাদেরটা আপনি নেন। সুবহানাল্লাহ বলেন। মূসাকে মধু আছে না? অনেকে মধু বলে বলে মধু হই হই আমাদের বিষ খাওয়ায়, মধু বলে বলে আমাদের কি খাওয়ায়? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, চট্টগ্রাম বন্দর থেকে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বরিশাল, সারা বাংলাদেশ থেকে আমাদের প্রিয় ছাত্ররা যখন উম্মুল কুরায় যায় ইউনিভার্সিটিতে, আল জামিয়া
আল মদিনা আল মুনাওয়ারা, মদিনা ইউনিভার্সিটিতে যায়, মিশরের আজহারে যায়, বাংলাদেশ থেকে যখন যায় তখন দোয়া নিয়ে যায়, তখন মৌমাছি হয়ে যায়, আসার সময় মাছি হয়ে আসে, ভিমরুল হয়ে আসে, বল্লা হয়ে আসে। কথা বলেন, যায় কি হয়ে? মৌমাছির কাজ কি? কি আনবে ওরা? কি মধু আনে? আনে কি? বিষ। বলেন কি আনে? আনার কথা ছিল কি? আনার কথা ছিল 20 টাকা তারাবি। বাংলাদেশে এসে ফতোয়া দেয় তারাবি 20 নয়, তারাবি 8। এরা হলো নাপিত। কথা বলেন, আছে না? আছে না? এই 20 রাকাতের 12 রাকাত কেটে দেয়, মাইনাস করে 8 রাকাত চালু করে। আমাদের তারাবি হবে কয় রাকাত? আরো জোরে, সবার মুখে আর একটু জোরে। কয় রাকাত? সোজা হিসাব, যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সেজদা হয় 40টা, 8 রাকাত যারা পড়ে তাদের সেজদা হয় 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয় কে? আমরা কি শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে? এজন্য আমাদের পরিচয়, আমরা কি হিজবুল্লাহ না হিজবুল শয়তান? আল্লাহর দলে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলে আছেন তারাই সফল কাম। আমরা কি সফল কাম হতে চাই? কি বলেন, সফল কাম হতে চাই? অবশ্যই। শয়তানের দলে আমরা থাকবো? বলেন, শয়তানের দলে আমরা থাকবো? ইরাকে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতু কুফা। আল্লাহু আকবার বলেন। এটি ইবনে মাসউদ মাযহাবী ফিকহ হানাফি মাযহাবের সেই একটা প্রাণ কেন্দ্র। নেক্সট ইমাম আজম আবু হানিফা, তিনি এটাকে পরবর্তীতে আস্তে আস্তে করে জিন্দা করেছিলেন। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। সূর্য চলে গেলে চন্দ্র আসে, চন্দ্র চলে গেলে সূর্য আসে, কোনো গ্যাঞ্জাম নাই। লা শামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকের নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, সভাপতি সভাপতির জায়গায়, সহসভাপতি সভাপতির জায়গায়, প্রধান অতিথি প্রধান অতিথির জায়গায়, প্রধান বক্তা প্রধান বক্তার জায়গায়। কারোর সাথে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, অজব নাই, গজব নাই, কেবের নাই। সবাই আমরা আল্লাহর বান্দা, মুসলমান। আমাদের সিলসিলা ভিন্ন, আমাদের চাহিদা ভিন্ন, আমাদের রুচি ভিন্ন, কিন্তু আমরা আখির নবীর উম্মত। আমাদের দল একটা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের কোরআন এক, আমাদের সুন্নাহ এক, আমাদের নবী এক। আমরা চাই জান্নাত, আমরা চাই রাসূলের শাফাআত। জোরে বলুন, আরো জোরে বলুন, সবার মুখে। আমরা মাযহাব মানতে চাই কি চাই না? তবে যারা মাযহাব মানতে চায় না তারা ফার্মেসির ওষুধ খায়। কি খায়? আচ্ছা বলেন, কোন রোগী যদি ফার্মেসি থেকে ওষুধ কিনে খায়, এই রোগী বাঁচবে? বলেন। ফার্মেসি ওয়ালা তো জানে না কোন রোগের কোনটা অ্যাকশন কোনটা রিঅ্যাকশন। কারণ এক জ্বরের ওষুধ আছে 8-10 প্রকারের। জ্বরের ওষুধ আছে প্যারাসিটামল, কি আর বলেন নাপা, এস প্লাস, আর কি আছে? নাপার তো কয়েক ধরনের আছে, আছে না? প্লেন নাপা আছে, আবার আছে নাপা রেপিড, নাপা রেপিড আছে, আছে না? রেপিড আছে না? আবার সিপ্রোসিন আছে, নাপা এক্সটেন্ড দেখছেন না? ওই যে দেখেন কতগুলো আছে। এখন আপনার জ্বর হয়েছে, কোনটা খাইবেন এটা ইনভেস্টিগেশন করে দিবে কে? এই তো হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। 4 জন ছিল ফার্মেসির ডাক্তার না, কোরআন সুন্নাহ ডাক্তার। আল্লাহু আকবার বলেন। এখন যারা কোরআন সুন্নাহ ডাক্তারকে বাদ দিয়ে বাংলা সটি বুখারী আর কোরআন মাজিদ পড়ে, এরা তো খাস আম কোনটা কোন মাসালা জানে না, কোরআন মাজিদ তো পড়তে পারে না। একজন বরগুনাই দেখলাম কোরআন মাজিদ পড়ছে, ওনারা জিজ্ঞেস করছে ভাই পড়েন তো একটু। এ কোরআন মাজিদ পড়ছে, শুনলে অবাক হয়ে যাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বললাম বেটা তোর জন্য সর্বনাশ। আমি চিন্তা করি এই বেটা এরকম পড়ে কেন? আমি বললাম ভাই এটা পড়ো কেন? ভাই আমি আরবি টেক্সট পড়তে পারি না। তাহলে কি পড়ো? আমি ওই বাংলা উচ্চারণ করি, কোনটা সিন, কোনটা শিন, কোনটা থা, কোনটা সদ, এটা সে বুঝে না। ওই তো বাংলা উচ্চারণে তো অত কিছু, হ্যাঁ দুনতাসা দেখছো তো, সব নাশ। কি সর্বনাশ বলেন। এইরকম এরা আসে, এরা দাবি করে যে। আমি শেষ পর্যন্ত বললাম ভাই এটা করো কেন, কি করছো? আমি 2003-এ
ফাজিল পাস করছি, কামিল উঠছে। আমি বললাম বেটা 2003-এ তো আমি বেঙ্গল ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি তো সারা বাংলাদেশে 74,000-এর মধ্যে আল্লাহর মেহেরবানি একেবারে প্রথম হয়েছিলাম সারা বাংলাদেশের 74,000-এর মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি। তুমি কোন ডিভিশন? আমি সেকেন্ড ডিভিশন। কই বাড়ি কোথায় তোমার? ও কয় আমার বাড়ি ঠাকুরে। আমি বলছি হাই বেটা, আমি তো তোমার বাড়ির পিছনে, আমার বাড়ি পঞ্চগড়, তোমার বাড়ি ঠাকুরে তো কাছাকাছি। কয় ভাই আমি ওই বিদেশি এটা দিয়ে পড়ি, এটা না হলে তো আমি বিপদে পড়বো, এইটার জন্য একটু ভেজাল করে, বুঝেন তো? কোনটার জন্য? এই মাল দিলে সব সোজা। কথা বলেন, কথা বলেন। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন আরো জোরে, সবার মুখে আরেকটু জোরে। মনে রাখবেন, একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, তারা বলেন পবিত্র মক্কা মদিনা সহ সারা বিশ্বের মুসলমানদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে। তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা পড়েন তারা মুশরিক, একসাথে নাকি এটা লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। এই কথা যারা বলে তাদের সাথে আমরা আছি। যারা বলেন বলবেন কোথায় আছে? ইসলামের মূল মন্ত্র কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9 নম্বর পৃষ্ঠা লিখেছেন আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান। এই লোকটি লিখেছে একসাথে কলেমা লেখা যাবে না। এটা কি লেখা যাবে না? কি যাবে না? কোরআন বলছে ওয়ালসামাহুম কালিমাতাত তাকওয়া, তাদেরকে নিক্ষেপ করেন তাকওয়ার কলেমা। 65 জন মুফাসসির বলেন তাকওয়ার কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। একসাথে লিখতে কোনো বাধা কি? বাধা আছে? গোটা পৃথিবীর দুটা রাষ্ট্রের পতাকায় এই কলেমাটা লেখা। আফগানিস্তানের জাতীয় পতাকায় কলেমা লেখা, সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমাটা লেখা, আল্লাহর আরশের খুঁটিতেও লেখা। দলিল মুস্তাদরাক আলা সাইয়ান 4444 নম্বর হাদিস আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা তারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা গাফারতালি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা নাফাকতা ফিয়া মিন রূহিকা রাফাতু রাসি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদবি ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদ্দাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহুল হাকিম ওয়া ইসনাদুহু সহিহ। আল্লাহু আকবার। আদম নবী বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় maaf করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে যখন সৃষ্টি করেন আল্লাহ আমারে যখন সৃষ্টি করলেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতি ওয়া তুলু 60 জিরান ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার। আমারে যখন 60 হাত বানালেন, ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটির নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের সাথে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা এক করে দিলেন, ওই নামটা তো সবচেয়ে সেরা। আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছস, ওই আমার দোস্ত মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম কুল কায়নাতের কিচ্ছু আমি বানাতাম না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের কলেমা একসাথে লেখা জায়েজ নাই কি বাবা? জায়েজ নাই নাকি আমাদের কলেমার মধ্যে কোনো ভেজাল আছে? কি আমাদের কলেমার মধ্যে ভেজাল আছে? কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো পবিত্র বাক্য নয়। সে বলছে আকরামুজ্জামান ভাই বলছেন, কি বলবো ওনাকে, গালি দিতে চায় না। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্ম কথা পৃষ্ঠা 318, উনি বলছেন এটা পবিত্র কালেমা না। অবশ্য এখন চেঞ্জ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এটা পবিত্র কালেমা। দেখেন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়্যিবা কি? কালিমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কলেমা ঠিক আছে না নাই? জোরে বলেন আমাদের কলেমা ঠিক আছে? একসাথে আল্লাহু মুহাম্মদ লেখা যাবে? নবীকে মাইনাস করা যাবে না? না প্লাস করছেন কে? কে কে কে? খোদ খোদা আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলালেন, দেখনা চিয়ে কালিমাতি। আল্লাহু আকবার বলেন। ওনাদের আরেকটি আকীদা, মুকাল্লিদগণকে যারা মাযহাব মানেন মুসলমান মনে করা উচিত নয়। আমরা যারা মাযহাব মানি আমরা নাকি মুসলমান না? কি আমরা মুসলমান না? আমাদেরকে বলে আমরা নাকি মুশরিক হয়ে গেছি, আমরা নাকি ইমাম আজম আবু হানিফাকে মানি, আমরা কোরআন হাদিস মানি না। আমরা কি ব্যক্তি আবু হানিফাকে মানি? আমরা মানি ইমাম আজম, ব্যক্তি আবু হানিফাকে মানে না। ইমাম আজম আবু হানিফা কোরআন এবং সুন্নাহ থেকে যে মাসআলা মাসাইল বের করেছে আমরা সেটাকে মানি। কথা বলেন। আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা উনার কোরআন সুন্নাহর মাসআলাগুলো মানি। উনি 83,000 মাসআলা বের করেছেন।
শুধু ইমাম আজম আবু হানিফা একা নয়, উনার সাথে হাজার হাজার ছাত্র ছিল। উনি যদি উল্টাপাল্টা বলতেন বাধা দেওয়ার ছিল না? জোরে বলেন, আরো জোরে। উনাকে একবার বলছে যে আপনি খালি উল্টাপাল্টা বলেন, খালি কিয়াস করেন, আন্দাজ করেন, আপনি শুধু গবেষণা করেন। আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম কিয়াস করছে ইবলিস। আপনি তো ইবলিসের দলে, খালি কিয়াস করেন, আন্দাজ করে কথা বলেন। উনি বলেন যদি আমি শুধু আন্দাজ করে কথা বলতাম তাহলে বলো তো নামাজ উত্তম না রোজা উত্তম? সবাই বললো যে রোজাটাই চেয়ে নামাজটা উত্তম। বলেন কি উত্তম? এটা দ্বিতীয় রকম না? বলেন না দ্বিতীয় রকম না? ইমানের পরে কি নামাজ? মা খালারা যখন পিরিয়ড চলে, অসুস্থ হয়, তখন নামাজের কি কাজা আছে? রোজার কাজা আছে কিনা? তা তোমরা যে আমারে বলো যে আমি কিয়াস করি, আমি যদি কিয়াস করে বলতাম তাহলে বলতাম যে না, নামাজের কাজা করতে হবে, রোজার কাজা লাগবে না। যখন আল্লাহ রাসূল বলেছেন কাজা করার কথা নামাজের নয় রোজার, আমি ওইটাই মেনে নিয়েছি, আমি নামাজকে বলি নাই। আচ্ছা বলেন তো, শক্তির ক্ষেত্রে পুরুষ বেশি শক্তিশালী না মেয়ে মানুষ? বলেন, কথা বলে না কে? পুরুষ মানুষ হরকত করতে পারে, হরকত করলে বরকত হয়, ইনকাম করতে পারে। মেয়ে মানুষ কি ওরকম হরকত করতে পারে? যারা বাইরে বের হয় কম, হরকত কম করতে পারে, তাদেরকে তো বেশি অংশ দেওয়ার কথা ফারায়েজের, কিন্তু আল্লাহ দিলেন লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। যত নারী তত ভাগ, যত পুরুষ ডাবল ভাগ। নারী যদি পায় 2 টাকা, পুরুষ পাবে কয় টাকা? 4 টাকা। তা আল্লাহ তো এখানে পুরুষকে বেশি দিছে, নারীকে কি দিছে? কয় নারীরা তো দুর্বল কেন বেশি দেওয়ার কথা? যদি আমি কিয়াস করে বলতাম তা নারীদেরকে বেশি দিতাম, পুরুষদেরকে কম দিতাম। আল্লাহু আকবার। এটা আল্লাহ যেটা দিয়েছেন আমি তো এটাই খুশি, মানে এটাই আমি রাখছি, আমি তো উল্টাপাল্টা বলি না। তো আমি কিয়াস করলাম কোথায়? 3 নম্বর ওনাকে বলছেন যে আপনি আরো কিয়াস করেন। বলে দেখো আরো নাও, আমরা পেশাব করি না নাই? সবাই বলেন করে না, এমন একজন আছে নাকি? সবাই করি আমরা। আচ্ছা বলেন তো প্রস্রাব পাক না না পাক? ইখতিলাফ আছে নাকি? না, কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ আছে? পেশাব যে না পাক, কোনো মতবিরোধ আছে? আচ্ছা মানুষের স্পার্ম, বীর্য, এটা পাক না না পাক? 2টা দল হয়েছে, কেউ বলেন পাক, কেউ বলেন না পাক। যারা পাক বলেন তারা বলেন দেখো এই বীর্য থেকে, স্পার্ম থেকে নবী, রাসূল, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, কত আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির বেরোছে। এইটা নাপাক হয় কেমনে? আরেকদল বলছেন এটা পাক, একদল বলছেন নাপাক। তার মানে বুঝাচ্ছি কেউ পাক বলছেন, কেউ নাপাক বলছে। ইখতিলাফ আছে, পাকের ব্যাপারে বক্তব্য আছে, নাপাকের ব্যাপারে বক্তব্য আছে। ওইটা আলাদা মাসালা, কিন্তু পাক নাপাক নিয়ে আছে। দেখো যেটা পাক আর নাপাক এটা নিয়ে কত কথা, আর যেটা নাপাক একেবারে কারো কোনো ইখতিলাফ নাই, নাপাক নিয়ে কোনো ইখতিলাফ নাই। অথচ সারাদিন 3 কেজি 4 কেজি পেশাব করি। পেশাব করলে কি উযু লাগে? গোসল ফরজ হয়? কি গোসল ফরজ হয়? গোসল ফরজ হয়, উযু করা লাগে। উযু না করলে তো আপনার কোনো গুনাহ হবে না, উযু করা ভালো, বলে না? নামাজ পড়তে গেলে আপনার উযু লাগবে, কিন্তু আপনি যদি কোনো কিছু না করেন তাহলে উযু লাগবে না। কিন্তু যদি 1 ফোঁটা বীর্য বের হয়, গোসল ফরজ মেশাব, উযু করলে কাম হবে না। কি বলেন, কি লাগবে? আরো জোরে বলেন। অথচ এটা পাক না না পাক ইখতিলাফ আছে। তা আমি যদি এটা কিয়াস করে বলতাম তাহলে বলতাম প্রস্রাব 1 ফোঁটা বের হলে গোসল করা বেশি ফরজ। প্রস্রাব তো আধা লিটার করে ফেলি আমি, কথা বলেন না? আধা লিটার আমরা প্রস্রাব করি না? এটা তো গোসল করবো 8-10 বার ফরজ হওয়ার কথা, কথা বলেন না কেন? অথচ পেশাব করলে গোসল ফরজ হয় না। স্পার্ম বের হলে 1 ড্রপ অফ স্পার্ম যদি বের হয় তাহলে মানুষের উপর গোসল। আল্লাহু আকবার বলেন। তাহলে উনি কি কিয়াস করেন? এইজন্য যারা আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি, আমরা নামাজে যখন দাঁড়াই 2 পায়ের মাঝখানে ফাঁক থাকে কয় আঙ্গুল? মাশাআল্লাহ, কয় আঙ্গুল? আরো জোরে সবার মুখে কয় আঙ্গুল? কেউ যদি আরো বেশি নেন, উনার স্পেস নেওয়ার সুযোগ আছে, মোটা সোটা, আপনার কোনো আপত্তি নাই। আমরা হাত উঠাবো কোন পর্যন্ত? যার হাত আছে, আর যার নাই সেটা ভিন্ন কথা। আমাদের হাত পূর্ণ আছে পর্যন্ত দেবো, আঙ্গুলগুলো কেবলা মুখে থাকবে, এই থাকবে। হাত বাঁধবো নাভির নিচে, কেউ এখানে বাঁধে বাঁধক, আর যে কেউ যদি পিছনে বাঁধে বাঁধক, কেউ যদি ছেড়ে দেয়। আমরা হাত বাঁধবো কোথায়? মাশাআল্লাহ, কোথায় হাত বাঁধবো? আরো জোরে। ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে, আমরাও কি কেরাত পড়বো? আমি ওয়াজ করতেছি, আপনারা যদি একটা করে মাইক নিয়ে ওয়াজ করা শুরু করেন, ঝগড়া লাগতো কিনা? কে কাটটা শুনতো? এইজন্য একটা দায়িত্ব দিয়ে হাজার ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে আর আমরা কেরাত শুনবো। ইমাম আজম আবু হানিফার আটকাইছে, আপনি নাকি কেরাত খালফাল ইমামের পিছনে কেরাত পড়তে দেন না?
আমরা আপনার সাথে বাহাস করব, আরেকজন বলে আমি আপনার সাথে বাহাস করব, আরেকজন বলে আমরা আপনার সাথে বাহাস করব, আমরা আপনার সাথে বাহাস করব। ইমাম আজম বলছেন যে না ঠিক আছে, বাহাস করবেন, সবাই যদি এরকম বাহাস করতে জানতে হবে না। একজন, আপনারা কয়জন? বলে আমরা 74 জন। বলে আমরা 70 থেকে 74 জন। বলে 74 জন মিলে একজনকে মুরব্বী মানেন, উনি আমাদের সাথে বাহাস করবে। বলে আচ্ছা ঠিক আছে, আমাদের 74 জন, উনি মুরব্বী, উনি আপনার সাথে কথা বলবে, বাহাস হবে অমুক দিন 10টায়। বলে বাহাস লাগবে না, বাহাস অটো এখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে বাহাস তো শুরুই হলো না, তো হলো কেমনে? বলে শুরু হলো না, হলো কেমনে মানে 74 জন মিলে যদি একজনকে সিদ্ধান্ত দিতে পারে যে তোমাদের 73 জনের কথা উনি বলবেন, নামাজের মধ্যে এটা কেন বলতে পারবো না? সমস্ত মুসল্লিদের কথা যিনি একতে দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের আমরা দায়িত্ব দিছি, উনি আমাদের কেরাতটা পড়ে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন কিরাতুল ইমাম কিরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ইমামরে খাওয়াই, পড়াই, কাপড় সুবতি, টাকা দি, রমজান মাসে টাকা দি, এত টাকা পয়সা দি, হুজুর যদি কেরাত না পড়ে আমরা কেন কেরাত পড়বো? কেরাত পড়বে হুজুর, বলে না কেরাত পড়বে কে? আর আমরা পিছনে শুনবো। এটা আল্লাহ বলেন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। হুজুর কেরাত পড়বে, আমরা শুনবো। রাসূলুল্লাহ বলেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি, ইমামকে রাখা হয়েছে তোমাদের বিষয়গুলোকে পূর্ণ করার জন্য। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। তাহলে আমরা ইমাম সাহেবের কেরাত শুনবো কি শুনবো না? ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বেন, ইমাম সাহেব আমিন বলবে না? বলবে কিনা? বলবে। ফেরেশতারা আমিন বলে কিনা? রাসূলুল্লাহ বলেন ইন ওয়াফাকা তামিনুকা তামিনাল মালায়েকা, তোমার আমিন বলাটা যদি ফেরেশতারা আমিন বলার সাথে মিলে যায়, বেটে বলে মিলে যায়, তাহলে গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবিক, তোমার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আচ্ছা আপনারা এত বছর ধরে নামাজ পড়েন, আপনারা তো মুরব্বী মানুষ, বেশি দিন ধরে নামাজ পড়েন, কোনদিন ফেরেশতাদের আমিন কি শুনেছেন? আমি মনে করছি আপনাদের বয়স বেশি, শুনতে পারেন, আমি শুনি নাই। আপনারা শুনছেন নাকি? আপনারা যেহেতু শুনেন নাই, তাহলে ফেরেশতারা আমিন জোরে বলেন, আসতে বলেন। তাহলে ফেরেশতা যদি আমিন আসতে বলে, ইমাম সাহেব হুজুর আসতে বলবে, আমরাও আমিন আসতে বলবো। কিন্তু এর মানে এই নয় এক মসজিদে 4 কোণায় 4 জন, মাঝখানে একজন সেটআপ দিয়ে 5 জনকে 5টা পিলার দিয়ে ওয়ালাদ-দাল্লিন বলে আমিন, পুরো মসজিদ কাঁপায় দেয়। এরকম ভাড়া করে নিয়ে যায় এই কিছু টাকার বিনিময়ে। না বাবা, আমিন জোরে বলো আর আসতে বলো। আল্লাহ জোরেও শুনেন, আসতেও শুনেন। আমরা আসতে বলবো। আমরা কি ওয়াকফা বিহা সাউতা, নবীজি আমিন আসতে বলেছেন, আমরা আসতে বলবো। আপনারা জোরে বলেন কেন? মাইক নিয়ে বলেন, কোনো আপত্তি নাই। আপনাদের কবরে আপনারা যাবেন, আমাদের কবরে আমরা যাব। যার যার কবর তার তার হিসাব। আমাদের বেতের নামাজ কয় রাকাত? কয় রাকাত? কেউ 1 রাকাত পড়ে, পড়ুক। আমরা পড়বো কয় রাকাত? একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবো, এটা আমাদের উত্তম পদ্ধতি। মাথায় গোল টুপি দিব। কি টুপি? আর জোরে কি টুপি? গোল টুপি দিব। নবী কি মরে পচে গলে শেষ? আল্লাহ নবী আলোকিত নবী, হায়াতুন নবী। রাসূল বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রোজা মোবারকায় জিন্দা থাকবো। নবীজি জিন্দা। ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় জিন্দা। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদ আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাদের একদল বলেছেন, তাদের একদল বলেছেন, তাদের একদল বলেছেন তাসাউফ, পীর মুরিদি এগুলো শিরক। নাউজুবিল্লাহ। এই পীর মুরিদি কি শিরক? তাসাউফ শিরক। ওলিয়া উলিয়ারা এদের মানা যাবে না? বলেন না, এদের মানা যাবে না? তোমরা যারা বলো এগুলো শিরক, সাবধান, এগুলো বলবা না, শিরক বলবা না। অথচ এরা আবার বলে আসো আমরা দিন কায়েম করব। বেটা, দিনের পিলার হলো 3টা। বলেন দিনের পিলার কয়টা? বলেন ঈমান, ইসলাম, ইহসান। দিনের পিলার কয়টা? সবাই বলেন আরো জোরে। কয়টা পিলার? 3টা। যদি আপনি আকীদাটা ঠিক না রাখেন, ইসলাম মাযহাবও আপনার ঠিক নাই, আর ইহসান তাসাউফও ঠিক নাই, আমি তো দেখি দিনে নাই। কি বলেন দিন আছে? এটা তো আমি বলি নাই, এটা হাদিসে জিবরিল আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته وضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان
ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইসাদদাকু ক্বালা আখবিরনা আনিল ঈমান ক্বালা ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি ক্বালা সাদাকতা ক্বালা আখবিরনা আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা ক্বালা আখবিরনা আনিস সাআ ক্বালা মাল মাসউল আন গাবিয়ানা মিনাস সাল ক্বালা আখবিরনা আন আমারাতিহা ক্বালা আন তালিদা মুতরাব্বাতাহা আন তারা লাহু বাদালুরাতাল আলাতা রিয়া শাই ইয়াতাতাওনা ফিল বুনিয়ান সুম্মান তালাকা ওয়া লাবিসতুম আলিয়া ক্বালা ইয়া আমারু আতাদরি মানিস সাল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ক্বালা ফা ইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। ঈমান, আকীদা, ইসলাম, মাযহাব, ইহসান, তাসাউফ কয়টা? সবাই বলেন আরো জোরে। কয়টা? তিনটা। তা আমরা এই তিনটা মানি কিনা? তারা বলছেন পাঞ্জাবি টুপি এগুলো সুন্নতি পোশাক নয়, বরং ভিক্ষাবৃত্তির পোশাক। কারা বলতেছেন বুঝছেন তো? হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছি, আগে বলে দিচ্ছি, বারবার নামটা নিব না, কারণ আমাদের শত্রু তো আছে, আছে না? এগুলো কিন্তু এগুলো বলে তারা। তারপর সাহাবীদের মধ্যে তারা আমির এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বাজে মন্তব্য করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন পরিবর্তন করে বলেছেন এদের আরো অনেক কথা, গোসল ছাড়া নাপাক ব্যক্তি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে। কই নবীজি কিয়ামতের ময়দানে ফেল করে তাকাই থাকবে। কি পরিমাণ বিয়াদব হলে এই কথাগুলো বলতে পারে? আল্লাহ নবী শাফাআত করতে পারবেন না? কি বলেন, পারবেন না? নবীজির শাফাআত চাই কি চায় না? নবীজি মাকামে মাহমুদের সাজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজির রোজায় রাখা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, এটা লেখা আছে। নবীজির রোজার সামনে লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহু আকবার। নবীর শাফাআত চাই কি চায় না? একদল বলে নবীজির রওজায় যাওয়া যাবে না, নবীর মা বাবা জাহান্নামী। আমার নবীর মা বাবা কি জাহান্নামী? কি নবীর মা বাবা জাহান্নামী? না, নবীজির মা বাবা জাহান্নামী নয়, নবীর মা বাবা কি জাহান্নামী? তারা আহলে নাজাত, জান্নাতি, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। নবীর মা বাবা যদি জান্নাতি না হয়, জান্নাতে হবে কে? তুমি। সাবধান। কবর আমরা জিয়ারত করি, আমরা কি কেউ কবর পূজা করি? কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে, কবর হবে, কবর পূজা নয়। আমরা কবর জিয়ারত করি, কবর জিয়ারত করা সুন্নাত। নবীজি তার মার কবর জিয়ারত করেছেন, বাবার কবর জিয়ারত করেছেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবর জিয়ারত করতেন। আমরা কবর জিয়ারত করব, আমরা কবর পূজা করি না। আমাদেরকে যারা মিথ্যা তহমত দিয়ে কবর পূজার কথা বলে, তারা নিজেরা পূজা করে দেখায় দেয়। সাবধান, আল্লাহ আমাদের হেফাজত করুন। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাচ্ছি, আগামীকাল বাদে জুমা, মাগরিব থেকে শুরু বা জুমা থেকে শুরু হবে, মাগরিবের নামাজের পর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ সারসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা তাশরীফ আনবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো যেমন আলহামদুলিল্লাহ। সারসিনা দরবার এটা বেদাত মুক্ত দরবার। সুন্নিয়াতের যতগুলো দরবার আছে, একটা অন্যতম দরবার হলো সারসিনা দরবার। আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা হয়তো জানেন না, আপনারা মনে করেন যে শুধু মনে হয় চট্টগ্রামের সুন্নি, কিন্তু চট্টগ্রামের বাহিরেও যে সুন্নিয়াত আছে এটা আপনাদের অনেকের ধারণা নাই। আছে না সুন্নিয়াত? আছে না? আল্লামা শহীদুল ইসলাম ফারুক রাহমাতুল্লাহ আলাইহি উনি সারসিনা আলিয়া মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি উনি সারসিনার ছাত্র। আল্লামা মুজাফফর হোসেন হুজুর উনি সারসিনার ছাত্র। আল্লামা সাখাওয়াত হোসেন হুজুর উনি সারসিনার ছাত্র। আল্লাহু আকবার। এরকম বহু মুহাদ্দিস আপনাদের চট্টগ্রামের জমিনে আছে, এরা সারসিনার ছাত্র। এইজন্য সারসিনা দরবার হক এবং হক্কানিয়াতের প্রতিচ্ছবি, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নয়। দরবারের সিরিকুট আলহামদুলিল্লাহ সুউচ্চ আসনে আছেন, আমরা রেসপেক্ট করি, সম্মান করি। গাউসিয়া কমিটি বাংলাদেশ সম্মান করি। সারসিনা দরবারেরও এরকম সংগঠন আছে, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, আইএমএ হিজবুল্লাহ। সারসিনা দরবার খেদমত করে যাচ্ছেন, কারো খেদমতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সারা বাংলাদেশে প্রায় 6,500 আলিয়া মাদ্রাসা করছে সারসিনা, 3,500 দিনিয়া মাদ্রাসা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সিরিকোট থেকেও তৈয়ব সাহেব হুজুর, তাহের সাহেব হুজুর, সাবের সাহেব হুজুর সহ ইনারাও সারা বাংলাদেশে বহু মাদ্রাসা করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো চাই এক একটা মাদ্রাসাকে একটা দুর্গ। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বন্দ্ব করব না। দিন শেষে আমরা সবাই সুন্নি। বলে আমাদের পরিচয় আমরা কি? শরিয়াতে সুন্নি। আমরা বেদাতে সুন্নি হলে হবে না, শরিয়তে সুন্নি হতে হবে। আমরা মাজার পূজারি না।
মাজারে কোনো পূজা চলবে না, মাজারে সেজদা চলবে। কিন্তু একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, হালাবালি, কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, আর হাতে তালি দেয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে। ওই রকম ঈদে মিলাদুন নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত, ওদের সাথে ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক নয়। ওদেরকে আমরা সময় দিচ্ছি, তোমরা ঠিক হয়ে যাও, না হলে মাজার টিকাতে পারবে না। কথা বলেন, আমরা সঠিক পন্থায় থাকতে চাই কি চাই না? আমাদের দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কথা বলেন, আরো যারা বলেন। আমি ধন্যবাদ জানাই নাসিরাবাদ সুন্নি জনতা, গাউসিয়া কমিটি সহ এলাকার মুরব্বী, আমাদের খতিব সাহেব হুজুর আছেন, সভাপতি সাহেব সহ, আর ওখানে অনেক মুরব্বী আছে, আমি অনেককে চিনি। জমিয়তুল ফালাহ হয়তো দেখা হয়েছে, অথবা আশপাশে কোথাও দেখা হয়েছে। সবার এই প্রোগ্রামটি এত সুন্দর, সাবলীল, সুশৃঙ্খল একটি প্রোগ্রাম। চট্টগ্রামের যতগুলো সুন্দর প্রোগ্রাম হয়, আমি আমার লিস্টের মধ্যে মনে করি এই প্রোগ্রামটা একটু সুন্দর। এখানে এসে আলাদা ফ্লেভার পেয়েছি, আমি মজা পেয়েছি, সুঘ্রাণ, আপনাদের আদব কায়দা, এখানে মুরব্বীদের আদব কায়দা। এই মসজিদটি ছিল আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুর, আবু তালেব সাহেব এখানে ছিলেন। সুতরাং এই যে বড় বড় হাস্তে আলেমরা ছিল, উনারাই আপনাদেরকে মুআদ্দাব বানাই দিয়েছেন, আদবে আউলিয়া। এজন্য আজকে আপনাদের এই অবস্থা, কারণ এর পিছনে একজন না একজন আল্লাহর ওলির অবদান আছে না নাই? এবং বর্তমান খতিব সাহেব হুজুর উনিও খুব মুআদ্দাব মানুষ, আলহামদুলিল্লাহ। সামনে প্রশংসা করা ঠিক না, তারপর বলছি এটার একটা অবদান, যেখানে এই সুন্দর ইয়ং ইউথ যারা, এলিট পারসন ইউথ, ইয়ং যারা, ইয়ংরা এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করছেন মুরব্বীদের পরামর্শে। আমি প্রোগ্রামটাতে এসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রুহানি সন্তান, আলহামদুলিল্লাহ, রুহানি সন্তানই তো আসল। মারহাবা, মারহাবা, মারহাবা। উনি বলছেন শাহানশাহ শ্রীকুট, কে শ্রীকুটি, কে সুন্নি, কে কাদরি, কে কি, আমার কে সারসিনা, কে সালেহি, কে আবেদি, আমাদের সবার একটাই পরিচয়। আগে প্রথম পরিচয় আমরা মুসলমান। কথা মানে আগে প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। তারপর আমরা শিয়া নই, আমরা সুন্নি, খারিজি নই, রাফিজি নই, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন, মসজিদ কমিটিকে কবুল করুন, মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করুন। আল্লাহ মুরব্বীদের হায়াত বাড়ায় দিন, মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, যারা ব্যবসায়ী আছেন সকল ব্যবসায়ীর ব্যবসায় আল্লাহ বরকত দান করুন।